অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিন বা আইজি মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিভাবে প্রশ্ন আসে? অ্যান্টিবডির প্রকারভেদ থেকে। কোন অ্যান্টিবডি মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরাতকে অতিক্রম করতে পারে, কোন অ্যান্টিবডি রক্ত, লসিকা বা সিরামে পাওয়া যেতে পারে, কোন অ্যান্টিবডি অ্যালার্জিতে সারাদান করে, এই টাইপের প্রশ্ন ইউজুয়ালি প্রত্যেক বছর মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘুরায় ফিরে আসে। তো শিওর শর্ট মেডিকেল সিরিজে আমরা মেইনলি এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যেখান থেকে শিওরলি মেডিকেলে প্রশ্ন আসবেই। তো আমরা এই যে এমবিবিএস 19-20 সালে অর্থাৎ মেডিকেলে, বিডিএস 21-22 সালে অর্থাৎ ডেন্টালে আসা একটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্ন সলভের মাধ্যমে আমরা সব কিছু অ্যান্টিবডি পড়ে ফেলবো। ঠিক আছে, তো প্রশ্নটা দেখি। কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? এখন রক্তকণিকা কয় প্রকার আমরা জানি? 3 প্রকার। আরবিসি বা রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা। আরেকটা হচ্ছে ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসল। আরেকটা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। এখন এই অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডি তো রোগ জীবাণুর বিরুদ্ধে বা ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষাতন্ত্রে হেল্প করে, তার মানে এটা ডব্লিউবিসির কাজ বা শ্বেত রক্তকণিকা। আমরা সকলেই জানি ডব্লিউবিসিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার, মানে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তাহলে যেই জিনিসগুলা অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে, এই অ্যাগ্রানুলোসাইটকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লিম্ফোসাইট এবং আরেকটা হচ্ছে মনোসাইট। এগুলো আমরা পড়ছি কিন্তু, লিম্ফোসাইট আর আরেকটা হচ্ছে মনোসাইট। এই যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটের মধ্যে আবার অনেক ধরনের বি লিম্ফোসাইট আছে। এই বি লিম্ফোসাইটের মধ্যে একটা কোষ থাকে, যেই কোষের নাম হচ্ছে প্লাজমা সেল। কি সেল? প্লাজমা সেল বা প্লাজমা কোষ। তাহলে বি লিম্ফোসাইটের এই যে বি লিম্ফোসাইটের এই প্লাজমা কোষটা মেইনলি অ্যান্টিবডি তৈরি করে। তাহলে টি লিম্ফোসাইট তো আনসার হবে না। এই লিম্ফোসাইটের চাইতে মোর স্পেসিফিক এখানে বি লিম্ফোসাইট আছে। কিভাবে চাইলে আমরা মনে রাখতে পারি? অ্যান্টিবডি বানান যদি আমি করি, অ্যান্টিবডি এই বানানের মধ্যে বি আছে, আর বি লিম্ফোসাইটের বানান শুরু হতে হয় বি দিয়ে, তাহলে বি অ্যান্টিবডি, বি লিম্ফোসাইট তৈরি করে। আমরা চাইলে এইভাবে মানে মনে রাখতে পারি। এবং আরেকটা প্রশ্ন সেটা আসছে, মাতৃদুগ্ধে কোন ইমিউনোগ্লোবিন থাকে? দেখেন, ইমিউনোগ্লোবিনের প্রথম অক্ষর আই, তারপরে গ্লোবিউলিনের প্রথম অক্ষর জি। তাহলে যাহাই অ্যান্টিবডি তাহাই ইমিউনোগ্লোবিন, তাহাই আইজি। এই প্রশ্নটা মেইনলি আসছে ইমিউনোগ্লোবিনের প্রকারভেদ থেকে বা অ্যান্টিবডির প্রকারভেদ থেকে। মনে রাখবেন, অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি? গেমড, এইটা দিয়ে মনে রাখতে পারি। আমাদের প্রিয় শিল্পীর নাম কি? আমাদের প্রিয় শিল্পীর নাম হচ্ছে জেমস। তাহলে এই এস এর জায়গায় শুধু ডি, গেমড। এই টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে গেমড বানান করলে প্রথম অক্ষর হচ্ছে আইজিজি, তারপরে হচ্ছে আইজিএ, তারপরে হচ্ছে আইজিএম, তারপরে হচ্ছে আইজিই, তারপরে হচ্ছে আইজিডি। তাহলে অ্যান্টিবডি হচ্ছে এই 5টা। এই 5টার মধ্যে কোনটা কোথায় পাওয়া যায় এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা দেখি অ্যান্টিবডি কোনটা কোথায় পাওয়া যায়। এই যে আইজিজি, এই আইজিজি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, 75%। আইজিজি কত পার্সেন্ট? দেহের মোট ইমিউনোগ্লোবিনের 75%। তাহলে এটা পরিমাণে সবচেয়ে বেশি থাকে এবং এটা সবচাইতে সমৃদ্ধ শ্রেণীর অ্যান্টিবডি, এবং এটা সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে রক্ততে পাওয়া যায়, লসিকাতে পাওয়া যায়, ঠিক আছে, এবং টিস্যু তরলের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এবং এইটা একমাত্র অ্যান্টিবডি, এটা মনে রাখতেই হবে, এটা একমাত্র অ্যান্টিবডি যেটা গর্ভাবস্থায় অমরাকে অতিক্রম করে ভ্রূণদেহে চলে যায়, অর্থাৎ গর্ভাবস্থায় প্লাসেন্টাকে ক্রস করে ফিটাসে চলে যায়। তাহলে ইমিউনোগ্লোবিন জি থেকে যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে এইটাতে কত পার্সেন্ট? মোট 75%। এবং এটা একমাত্র অ্যান্টিবডি যেটা গর্ভাবস্থায় অমরাকে অতিক্রম করে ফিটাসে বা ভ্রূণের মধ্যে চলে যায়, এবং এটা রক্ততে পাওয়া যেতে পারে এবং লসিকাতে এবং টিস্যু তরলে পাওয়া যেতে পারে। তাহলে ইমিউনোগ্লোবিন জি এর এই ইনফরমেশনগুলো মনে রাখতেই হবে। তারপর হচ্ছে ইমিউনোগ্লোবিন এম, এইটা হচ্ছে মোট 5 থেকে 10%। এবং আমাদের যে ব্লাড গ্রুপ, যেমন কাউকে যদি জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি, এ কেউ বলবে বি, কেউ বলবে ও। এই যে এবিও ব্লাড গ্রুপ, এই এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকার মধ্যে যে অ্যান্টিবডি থাকে এটা হচ্ছে
আইজিএম, ঠিক আছে। আচ্ছা, এবং আইজিএম রক্ত এবং লসিকায় পাওয়া যায়, এবং এবিও ব্লাড গ্রুপের রক্তকণিক মানে রক্তের অ্যান্টিবডি, রক্তকণিকার যে অ্যান্টিবডি এটা, এবং এটা আকারে সবচেয়ে বড়। তাহলে এখান থেকে এই তিনটা ইনফরমেশন মনে রাখতে হবে। তাহলে আইজিএম আকারে সবচাইতে বড়, এবং এটা রক্ত লসিকায় পাওয়া যায়, এবং এবিও ব্লাড গ্রুপের মধ্যে আলটিমেটলি এই রক্তকণিকার অ্যান্টিবডি। আজকের দিনের বা এই টপিকের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে যদি আসে, এই প্রশ্নটাই আসবে। যেমন আইজিএ কোথায় পাওয়া যায়? আইজিএ হচ্ছে মায়ের বুকের দুধের মধ্যে পাওয়া যায়, যেটাকে শাল দুধ বলা হয় বা কোলোস্ট্রামা বলা হয়, শাল দুধ বা কোলোস্ট্রামা বলা হয়, ঠিক আছে। তাহলে আইজিএ কোথায় পাওয়া যায় সবাই কমেন্টে লেখেন, এটা পরীক্ষায় আসবেই। মায়ের বুকের দুধে কি পাওয়া যায়? আইজিএ পাওয়া যায়, এবং এটা হচ্ছে 15%, ঠিক আছে। এবং এটা অনেক সময় যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র বা শ্বসনতন্ত্রের যে মিউকাস ঝিল্লি এখানে আছে, এবং ছত্রাকের সংক্রমণে বা ফাঙ্গাল ইনফেকশনে এটা হেল্প করতে পারে। কিন্তু এগুলো আসবে না পরীক্ষা, এটাই আসবে যে মায়ের বুকের দুধে কোনটা পাওয়া যায়? মায়ের বুকের দুধে পাওয়া যায় হচ্ছে আইজিএ পাওয়া যায়, মায়ের বুকের দুধ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আইজিডি, এটা 1%-এর কম, এটা 1%-এরও কম, এবং এটা আলটিমেটলি রক্ত লসিকা লিম্ফোসাইটে পাওয়া যেতে পারে, বিটা কোষ সক্রিয়করণে ভূমিকা রাখে। আইজিডি এর ফাংশনটা এতটা ইম্পর্টেন্ট না, লাগবে না। আইজিই ইমিউনোগ্লোবিন ই, এইটা 0.1%, তার মানে এটা খুবই দুর্লভ ইমিউনোগ্লোবিন। তাহলে এটা পরীক্ষায় জানতে হবে সবচেয়ে দুর্লভ ইমিউনোগ্লোবিন কোনটা? আইজিই পরীক্ষায় আসবে। এটা বিটা কোষের মধ্যে বা মাস্ট কোষে, মাস্ট সেলে বা বেসোফিলে এখানে পাওয়া যেতে পারে, এবং এটা হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে, এবং এটা বিভিন্ন অ্যালার্জিক সারাদান করে, এবং সন্ধিবাতে অ্যান্টিবডির মানে নেতিবাচক ভূমিকা প্রমাণিত হয়েছে। মোট কথা আইজিই থেকে যদি জানতে হয়, আইজিই হচ্ছে দুর্লভ, এটা 0.1%, এবং আইজিই হচ্ছে অ্যালার্জিক সারাদান করে, এই দুইটা জিনিস লাগবে। ওভারঅল আমি যদি পুরো এই স্লাইডটাকে রেফারেন্স দিয়ে সলভ করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কি কি? আইজিএ কোথায় পাওয়া যায়? মায়ের বুকের দুধে, মায়ের বুকের দুধে সবচাইতে ইম্পর্টেন্ট। তারপর আইজিই, এটা কি? এটা হচ্ছে দুর্লভ, এটা পরিমাণে খুবই কম, 0.1%, এবং এটা অ্যালার্জিতে সারাদান করে, অ্যালার্জিতে সারাদান করে, অ্যালার্জিতে সারাদান করে। এবং আইজিজি, এটা পরিমাণে সবচেয়ে বেশি, 75%, এবং এইটা হচ্ছে এমন একটা অ্যান্টিবডি, এটাই একমাত্র অ্যান্টিবডি যেটা গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে কি করে? প্লাসেন্টা বা অমরাকে অতিক্রম করে। তাহলে গর্ভাবস্থায় অমরাকে অতিক্রম করে কে? আইজিজি, অমরাকে অতিক্রম করে ফিটাসে বা ভ্রূণদেহে চলে যায়। আর আইজিএম ইমিউনোগ্লোবিনের 5 থেকে 10%। এবিও ব্লাড গ্রুপের যে রক্তকণিকা আছে সেই অ্যান্টিবডিটা, এটা এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকার মধ্যে এটা পাওয়া যায়, এবং এইটা আকারে সবচাইতে বড়, এবং রক্তরসিকাতে থাকে। আইজিডি এর ফাংশন তেমন একটা আসবে না। এই যে স্লাইডটা, এটা আমি কমেন্ট বক্সে পিডিএফে দিয়ে দিব, এটা লাগবে, এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে আমরা একটু সলভ যদি করি, তাহলে মাতৃদুগ্ধে কোন ধরনের ইমিউনোগ্লোবিন থাকে? আইজিএ থাকে। এটা কোথায় আসছে? মেডিকেল 21-22 সালে আসছে। আমরা যদি দেখি এখান থেকে আর কি কি প্রশ্ন আছে, এখান থেকে আর প্রশ্ন আছে হচ্ছে মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি আছে, এটা আবার ডেন্টালে 19-20 সালে আসছে। মায়ের বুকের দুধে কোনটা পাওয়া যায়? আইজিএ পাওয়া যায়। তারপর আমরা যদি দেখি পরের প্রশ্ন, বুকের দুধে কোন ইমিউনোগ্লোবিন থাকে? আইজি। এটা আবার দেখো মেডিকেলে 16 সালে আসছে, তাহলে মেডিকেলে 16-তে আসছে, ডেন্টালে 21-এ আসছে, আবার মেডিকেলে আসছে। তাহলে মায়ের বুকের দুধে কোনটা থাকে? আইজিএ থাকে। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে 20-21 সালে আসছে, শুধু মেডিকেল ডেন্টালে না, ঢাকা ইউনিভার্সিটিতে ওই টপিক থেকে প্রশ্ন আসছে। নিচের কোন অ্যান্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়? মায়ের বুকের দুধের মাধ্যমে। আমরা জানি মায়ের বুকের দুধের মাধ্যমে কোনটা? আইজিএ। তারপর হচ্ছে গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে ভ্রূণদেহে বাহিত হয় কোনটা? আমরা বলছি একমাত্র একটা অ্যান্টিবডি প্রেগনেন্সিতে প্লাসেন্টাকে ক্রস করে ফিটাসের মধ্যে বা ভ্রূণদেহে যায় বা অমরাকে অতিক্রম করে। সেটা কি বলতো? সেটা কোনটা? সেটা হচ্ছে আইজিজি। সেটা হচ্ছে আইজিজি, খুব ইম্পর্টেন্ট। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আবার রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে 20-21 সালে, রাজশাহী ইউনিভার্সিটিতেও 20-21 সালে আসছে, ঠিক আছে। মানবদেহে কোন ইমিউনোগ্লোবিন কত ভাগ? আইজিজি তো 75% আমরা দেখছি, সবচেয়ে বেশি থাকে আইজিজি 75%। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সালে আসছে, তার মানে এখান থেকে পার্সেন্টেজটাও দেখতে হবে, কাজগুলোও দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তারপর দেখো আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোনটির উপস্থিতি পাওয়া যায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19 সালে আসছে, 18-19 সালে আসছে। এটা খুবই পেঁচানো একটা প্রশ্ন। দেখো প্রশ্নটা একটু ঘুরাইয়া দিলে, বেসিক একটু ঘুরাইয়া দিলে পোলাপান যে পারে না, কেন পারে না? কারণ বুঝে পড়ে না, ঠিক আছে। এটার আনসার কি বলো? ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোনটা পাওয়া যায়? আইজিএম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে
আইজিএম ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ক্ষেত্রে পাওয়া যায়। আর কারণটা আসলে কি? আর কারণটা এই যে এখানে দেখো আইজিএম এর কাজের মধ্যে আমরা যদি দেখি, এই যে আইজিএম এর কাজের মধ্যে আইজিএম এটা এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকার অ্যান্টিবডি এবং আইজিএম পাওয়া যায় রক্ত এবং লসিকায়। এই যে ডেঙ্গু এডিস মশকি যে কামড় দেয় ফ্লেভি ভাইরাস, এই ফ্লেভি ভাইরাসের কারণে আলটিমেটলি ওইখানে যে অ্যান্টিবডিটা ক্রিয়েট হইতেছে সেটা রক্ততে পাওয়া যাবে আলটিমেটলি, এবং মানুষের শরীরে তো অ্যাবিও ব্লাড গ্রুপ থাকে। তাহলে আলটিমেটলি দেখো রক্ত এবং লসিকার মধ্যে কোনটা পাওয়া যেতে পারতেছে? আইজিএম পাওয়া যাইতেছে। তখন আলটিমেটলি ওইখান থেকে অপশনে আইজিএম ছিল, ঠিক আছে? তাহলে আনসার কি হবে? আইজিএম হবে। তাহলে বইয়ের মধ্যে সরাসরি দেওয়া রক্ত লসিকায় পাওয়া যায় আইজিএম, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্নটা ঘুরাই দিছে, ভাত এইভাবে না খেয়ে এইভাবে খাইছে, এইভাবে খাওয়ার কারণে প্রশ্নটা দেখো ঘুরে গেছে, ঠিক আছে? তাহলে এইভাবে প্রশ্ন কিন্তু ঘুরাই দিবে ভাই, মাথা একটু ঠান্ডা রাখতে হবে, বুঝে আনসার দিতে হবে। তারপর মানব রক্তকণিকায় কোন অ্যান্টিবডিটা বেশি পরিমাণে পাওয়া যায়? আইজিজি 75% পাওয়া যায়, ঠিক আছে? কোথায় আসছে? কেইউ খুলনা ইউনিভার্সিটিতে 18-19 সালে আসছে। তারপর দেখো এখান থেকে, তার মানে আমরা দেখলাম, আমরা যা পড়লাম, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করলাম, ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করলাম, খুলনা ভার্সিটির প্রশ্ন সলভ করলাম, মেডিকেলের সলভ করলাম, ডেন্টালের সলভ করলাম। তার মানে এখান থেকে প্রশ্ন ইজলে আসেই। এখন এর বাইরে যদি কেউ এক্সট্রা পড়তে চাও, অ্যান্টিবডি থেকে আরও কিছু যদি এক্সট্রা পড়তে চাও, তাহলে কি কি পড়বা? তার মানে তখন তোমাকে এখান থেকে পড়তে হবে হচ্ছে অ্যান্টিবডির গঠনটা একটু দেখতে পারো। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন অ্যান্টিবডির গঠন দিতে পারে। তাহলে অ্যান্টিবডির গঠনটা, অ্যান্টিবডির আকৃতি কি? অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডির আকৃতি হচ্ছে ওয়াই আকৃতি, এটা মনে রাখতে হবে। কি আকৃতি? ওয়াই আকৃতি, ঠিক আছে? আমি ছবিটা এখানে দেখাইলাম না, অ্যান্টিবডির আকৃতিটা ওয়াই আকৃতি, এটা মনে রাখো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে অ্যান্টিবডির মধ্যে দুইটা চেইন থাকে, একটা হচ্ছে হেভি চেইন আর আরেকটা হচ্ছে মানে একটা ভারী চেইন আর একটা হচ্ছে হালকা চেইন, ঠিক আছে? এখন এই দুইটার ওজন কত? এই ওজনটা খুবই ইম্পর্টেন্ট। ভারী চেইনের ওজনটা হচ্ছে 50 থেকে 70 কিলো ডাল্টন, আর হালকা চেইনের ওজনটা হচ্ছে 23 কিলো ডাল্টন। এবং এটা দেখতে ওয়াই আকৃতির মতো, এবং এটার মধ্যে ডাইসালফাইড বন্ড থাকে। কি সালফাইড বন্ড থাকে? ডাইসালফাইড বন্ড থাকে 3টা। এবং এখানে একটা তালাচাবির মতো একটা সিস্টেম থাকে যেটাকে প্যারাটপ বলে, এবং আলটিমেটলি এটা অ্যান্টিজেনকে ধরার জন্য, ঠিক আছে? এই যে জিনিসগুলো এক্সট্রা, এগুলো জানলেই চলবে। এবং এই যে যদি সময় থাকে আমি স্লাইডে দিয়ে দিতেছি মনোকোনাল অ্যান্টিবডি, পলিকোনাল অ্যান্টিবডি, ঠিক আছে? যদি এক প্রকার প্লাজমা কোষ থেকে তৈরি হয় মনোকোনাল, যদি বহু অনেকগুলো হয় তাহলে প্লুরিকোনাল। এগুলো লাগবে না, এগুলো আসে না পরীক্ষায়, ঠিক আছে? এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য, এটা একটা বেসিক ব্যাপার, এবং এইখান থেকে অ্যাকচুয়ালি তো আলটিমেটলি এমসিকিউ ইউজুয়ালি তেমন একটা আসে না। হ্যাঁ, তো পরীক্ষায় যদি প্রশ্ন আসবে অ্যান্টিবডির প্রকারভেদ থেকে। অ্যান্টিবডি এবং ইন্টারফেরনের পার্থক্য, এগুলো আমি এই স্লাইডের মধ্যে দিয়ে রাখতেছি। স্লাইডটা আলটিমেটলি এই কমেন্ট বক্সে থাকবে, স্লাইডটা এখান থেকে কালেক্ট করতে পারো। তো আমি জাস্ট শর্টকাটে অ্যাডমিশনে এখান থেকে কী কী আসবে, অ্যাডমিশনে এখান থেকে আমি আবারও বলতেছি অ্যান্টিবডি থেকে কী আসবে। অ্যান্টিবডি থেকে আসবে অ্যান্টিবডির প্রকারভেদের প্রত্যেকটার কাজ, পার্সেন্টেজ, ঠিক আছে? এটা দেখলেই অ্যান্টিবডি থেকে বা ইমিউনোগ্লোবিন থেকে সব কমন পড়বে। তারপরে আমি স্লাইডে একটু এক্সট্রা জিনিস দিয়ে দিলাম, দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।